আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আসলে মানুষকে হাসানো খুবই কষ্টের কাজ। আসলে আমাদের বরিশালে আঞ্চলিক কৌতুক দিয়ে শুরু করি। আমাদের এখানে তো আগে খেজুরের পিঠা পাওয়া যায় খুব ভালো মানের। তো এক লোক খেজুরের পিঠা এনে রাখছে বাড়িতে, আর নারিকেল দিয়ে খাবে। এখন দুপুরবেলা কাজ টাজ করে আসছে, এখন মিঠা তো খুঁজে পায় না। এখন তার দুইটা ছেলে একটা মেয়ে আছে। এখন মেয়ের কাছে জিজ্ঞেস করছে, তুমি খাইছো? না আব্বা আমি খাই নাই। তারপর ছেলের কাছে জিজ্ঞেস করছে, তুই খাইছো? না আব্বা আমি খাই নাই। এবার ছোট মেয়ে আছে একদম ছোট, ওর কাছে জিজ্ঞেস করছে, তুই খাইছো? না আব্বা আমি খাই নাই। ঘরে বাকি আছে শুধু বউ, বউর কাছে জিজ্ঞেস করছে, তুমি খাইছো? না আব্বা আমি খাই নাই। এরপর আবার এক নতুন একটি হয়েছে একটা স্কুল পরিদর্শন করতে, ওখানে গেছে যে আমরা দুইজন ছাত্র পাইছি। বলছে বলো তো বাংলাদেশের রাজধানী কোথায়? বলছে বাংলাদেশের রাজধানী বরিশাল। তাহলে কি পড়াশোনা করো? তোমার স্যারে বলে তোমার উপর দিয়ে বাতিল করে দেবো। স্যার আমার ভয় দেখাই লাভ নাই, আমার আসলে স্টুডেন্ট না, আমি ওই ছাগল বাঁধবে আমাদের স্যারে বলছে তারপরে ক্লাস টিচার বলছে কি পড়াশোনা আপনারও খবর আছে? স্যার আমি আসলে টিচার না, আমার একটা ছোট ঔষধের দোকান আছে, স্যার এটা গেছে ক্লাস যাও। তারপর কি সব চলতেছে? কোথায় প্রধান শিক্ষক কই? প্রধান শিক্ষক তো খুঁজে পাইছে। আপনি কি শুরু করছে? এসব কি চলতেছে? আপনার খবর আছে? এখন প্রধান শিক্ষক তো খুব চিন্তা হয়ে গেছে। এখন এটিও শেষে করতেছে, চিন্তা করে না 500 টাকা দেন। আমি আসলে এটিও না, এটিও নামাতে পারি। একটা ছেলে তার ছোট ভাইকে নিয়ে ঘুমাইতেছে, এখন ঘুমই আসতেছে না। গার্লফ্রেন্ডে ফোন দিয়ে বলছে, তুমি তো অনলাইনে আসো তো। আমার ছোট ভাই ঘুমাইতেছে না, অনলাইনে আসবো কেন? ও একটু ভূতের ছবি দেখলে ভয় পায়। আমি কি করবো? তোমার মেয়েটার সাথে একটা ছবি দাও। আচ্ছা বলো তো স্পাইডারম্যান আর এমনি ঘরের মধ্যে পার্থক্য কোথায়? আমরা আল্লাহর পরে প্যান্টের নিচে, ওরা পরে উপরে। আমাদের স্যার আছেন, আমাদের স্যার একটু সকালবেলা 10 সারাই নাস্তা করতেছে। এখন কিছু পর স্ত্রী এসে বললো, তুমি আর আমাকে এখন আদর করো না। কি বললো তুমি? তুমি তো এই কথা চা দিয়ে গেল, তোমাকে কত আদর করলাম। কি বললো? একটু তো বুড়ো চা দিয়ে গেল। রবীন্দ্র স্যার তো আছে বাবু। রবীন্দ্র স্যার তার গার্লফ্রেন্ডের সাথে বলতেছে, আমরা আমাদের দুঃখ কষ্ট সব ভাগাভাগি করে দেবো। বলতেছে আমার কোনো দুঃখ নাই। বলতো না, আরে বেটা আমি এমনকার কথা বলি, বিয়ের পরের কথা বলতেছি। এখন কাকা দিয়ে স্যার ক্লাসে নিউজনে শুরু শিখাইবেন। বলছে তো উপরে যায় না রে, নিচে যায় কেন? ছিল বলতো উপর স্যার উপরে খাওয়ার কেউ নাই, এজন্যই স্যার কিছু করে। একটা লোক দৌড়ে আসছে ডাক্তারকে, স্যার আমার ওয়াইফে তো অ্যাপেন্ডিক্সের ব্যথা উঠবে স্যার, কিছু চলে? না এটা হতেই পারে না, আমি গত বছর তোমার নিজের ওয়াইফের নিজের অ্যাপেন্ডিক্সের অপারেশন নিজে করছি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার 2টা অ্যাপেন্ডিক্স নাই। স্যার রিল্যাক্স, অ্যাপেন্ডিক্স 2টা না থাকতে পারে, কিন্তু 2টা বছর থাকবে না, দিবেই বুঝলেন। আমাদের অনেক রোগীরা আছেন যারা বাঘের দ্বারা ব্যবসা আছে, যারা অনেক রোগীদের তার ব্যবসাটা বলা হলেই পারে। এবং তার তো ছেলে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে গেছে, মানে যায় অবস্থা। তারপর বলতেছে, ডাক্তার বলতেছে আপনার ছেলে তো নাই, মারা গেছে। এখন ছেলে স্ত্রী চাই বলেছে, আব্বা আমি মরে যাই। ডাক্তার সাথে বেশি বলবো।
কিন্তু ম্যাডাম করুন আছে কিন্তু ম্যাডামের জন্য ছেলে দেখতে গেছে তার মায়ের বাবা অনেক টাকা পয়সা অনেক কি মা বলতে তুমি যতই গুণ বলো ছেলে ডাক্তারে দেখছো আসলে মায়েরগুলো কেমন দেখে তুমি ওসব চিন্তা করো না তোমার মেয়ের বিয়ে করলো জীবন হাসাকে সুযোগ পেয়ে না বন্ধু তো কান্দে আর রাস্তার মাঠে বাবা বন্ধু জিজ্ঞেস করে কি বন্ধু কান্দো তা কইছে ওরা কান ভোগে এত ভালোবাসলাম বিয়ে হয়ে গেছে টাকা পয়সা নাই তো কি করে তো চাচা এত বড় লোক তাহলে তো চাচার অনেক টাকা পয়সা আছে তাই হ্যাঁ বলছিলাম বেটা এই জন্য তো চাচারে বিয়ে করছে টাকা নিয়ে স্যার কবে তারপর স্যার একটা মেয়েকে প্রপোজ করছে একটা মেয়েটা বলতেছে তুমি আমার মধ্যে কি দেখা যে আমার প্রপোজ করলাম তো এখন কিছু দেখি নাই সব কিছু দেখার জন্য তো প্রপোজ করছি আমি জাকারিয়া স্যার তারপর স্যার বেরেটে ঘুরতে যাবো হঠাৎ করে গেলে সমস্যা হয়েছে এখন পাইলট বলতেছে আপনারা লাভ দেন প্যারাশুট দিয়ে আমাদের প্লেন ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে প্যারাশুট কিন্তু একটা কম আছে এটা শুনতে সাহস কাছে আগেই লাভ এখন আমি টাকা দিয়ে কি করবো প্যারাশুট একটা এখন কি করে টাকা দিয়ে বলতেছে স্যার লাভ করি না ওদের লাভ আছে ওটা আপনি স্কুল ব্যাগ এরপর টাকা দিয়ে স্যারদের ক্লাসে শান্ত হয়ে জিজ্ঞেস করছে তোমাদের এক পাশে টাকা আর এক পাশে গেলে তুমি কোনটা নেবা ছাত্র বলতে স্যার আমি তো টাকা নেব টাকা দিয়ে স্যার বলতেছে আমি তো জ্ঞানটাই নিতাম স্যার যার যেটা অভাব হয়ে থেকে ধন্যবাদ সবাইকে